আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি রয়েছি কক্সবাজার। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বিচের উপরে সান্ধ্যকালীন যে মাছের জায়গা, যেখান থেকে পর্যটকরা প্রচুর পরিমাণে মাছ ফ্রাই করে খায় এবং বারবিকিউ করে খায়। আপনারা সেজন্যই কিন্তু আমরা বেসিক্যালি এই মাছের এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সামুদ্রিক তাজা মাছ, তার মধ্যে অন্যতম মাছ রয়েছে কোরাল ফিশ এবং রয়েছে হলো টুনা ফিশ, স্যালমন ফিশ এবং অক্টোপাস, কাঁকড়া, চিংড়ি, বিভিন্ন ধরনের মাছের কিন্তু আইটেম এখানে রয়েছে এবং দেখতে অনেকটাই মনে হচ্ছে মাছগুলো অনেক সুস্বাদু হবে এবং তরতাজা। কিন্তু আপনারা যখন মাছ কিনবেন তখন কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে মাছগুলো ফ্রেশ কিনা, এবং 2 নাম্বার হলো মাছগুলো সামনে কাটাবেন। কখনোই আপনারা মাছ কিনে এমনভাবে দিবেন না যেন তারা পিছনে নিয়ে কাটে। এরকম অনেক তথ্য আছে আমার কাছে যে অনেকেই পিছনে নিয়ে কাটতে যে মাছ পরিবর্তন করে পরবর্তীতে নষ্ট মাছ দিয়ে দেয়, পরে পর্যটকরা কিন্তু খেতে পারে না। সো আপনারা যারা যাবেন কক্সবাজার এবং সুগন্ধা বিচ পয়েন্টে, এই স্থানে যদি আপনারা বারবিকিউ অথবা ফ্রাই করে খাওয়ার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনারা ফ্রেশ মাছ দেখে কিনবেন এবং একটু দাম দর করে কিনবেন, কারণ ওরা কিন্তু প্রচুর পরিমাণে দাম চায়। আমি নিজে যখন এইখানে ছিলাম এবং বিভিন্ন ধরনের মাছ আমরা কিনি, আমি কিন্তু টুনা ফিশ কিনেছিলাম, তারপরে ক্র্যাব কিনেছিলাম, এরপরে কিন্তু অক্টোপাস কিনেছিলাম, টুনা ফিশ কিনেছিলাম, বিভিন্ন ধরনের মাছ কিনেছিলাম। ওরা কিন্তু প্রচুর দাম চায়। বাট আপনারা একটু দেখে শুনে কয়েকটা দোকান ঘুরে তারপরে দামগুলো বলবেন, তাহলে হয়তো বা আপনাদের কিন্তু এখান থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে। তবে সবচাইতে যে গুরুত্বপূর্ণ সেটা হলো মাছ সামনে দাঁড়িয়ে কাটাবেন, যাতে এই মাছগুলো যেন অন্যদিকে না যায়। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।